নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে আলোচনা করব যে যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে আগামী 2025-এর এপ্রিল মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং কি করা আপনার ক্ষেত্রে শ্রেয় হবে এই এপ্রিল মাসের জন্য, সেটা নিয়ে আমরা অবশ্যই আলোকপাত করব। এবং সেখানে বিশেষ করে বলা হচ্ছে যে জন্ম রাশি এবং কানেকশান অনুযায়ী আপনার যেহেতু বৃষ রাশি, তাই বৃষ রাশির জাতক জাতিকারা নো ডাউট এদের মধ্যে একটা জেদ কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সৌন্দর্য পিপাসু বলা হয় এরা, অর্থাৎ এরা সুন্দর যে জিনিসগুলো সেইটার প্রতি এদের বেশি এরা আকৃষ্ট হয় এবং নতুন নতুন জিনিস বেশি ব্যবহার করার চেষ্টা করে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান যে সময় চলছে, বিশেষ করে আগামী এপ্রিল মাস 2025 প্রথম অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে রাশিতেই। তা সেখানে একটা গজকেশরী যোগ হয়ে আছে, যে গজকেশরী যোগ অর্থর যোগান দিতে পারে। যে গজকেশরী যোগ আপনার জীবনে থাকলে অনেক অশুভ প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারেন। যে গজকেশরী যোগ আপনার জীবনে যদি থাকে তাহলে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। তাহলে এই গজকেশরী যোগ আপনার ক্ষেত্রে বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে বৃহস্পতি থাকার, এবং সেক্ষেত্রে আর কিছু জায়গা রয়েছে যেটা আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। পেটের কোনো সমস্যা ইঙ্গিত রয়েছে, পেটের সমস্যার একটা ইঙ্গিত কিন্তু আপনার রয়েছে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। ফাস্টফুড জাতীয় খাবার এগুলো আপনি পরিহার করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। মায়ের কিন্তু মানসিক এবং শারীরিক দুটো ক্ষেত্রেই কিন্তু সমস্যার ইঙ্গিত আছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু মানসিকভাবে দেখবেন যে খুব ভালো নেই। এপ্রিল মাস সেটারই একটা কানেকশান পাচ্ছে যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থর ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ কাউকে দিয়ে আপনাকে সাহায্য করতে হতে পারে, সেটার ইঙ্গিতও কিন্তু রয়েছে এই এপ্রিল মাস। এবং এপ্রিল মাসে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের জায়গাটা বিশেষ করে কিছু ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, কারণ কর্মক্ষেত্র নিয়ে আপনি দেখবেন যে খুব একটা জটিল একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যারা সহযোগিতা করতো বিগত দিনে তারাও কিন্তু আপনার সঙ্গে সহযোগিতা করছে না। এটা কিন্তু এপ্রিল মাস তার একটা ইঙ্গিত ভীষণভাবে রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকারা। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো নতুন কোনো ব্যবসা আপনার সুযোগ আসবে। আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসা কিছু উন্নতি আপনি দেখতে পারবেন, হঠাৎ কিছু উন্নতি আপনি পাবেন। এবং যে ব্যবসাটা করছেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো প্রোডাক্ট আপনার ক্ষেত্রে সেটা আসতে পারে, এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি চললে ভালো হবে। তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেমন বললাম যে নতুন কোনো প্রোডাক্ট আপনার কিন্তু সেল করা বা আপনার কিছু অফার অন্য কোনো জায়গার থেকে আসতে পারে, তাহলে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে ফাটকা কিছু উন্নতি, ফাটকা কিছু লাভ আপনার ক্ষেত্রে আসবে যারা বৃষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস তার একটা কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের আর একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে অবশ্যই বলতেই হচ্ছে, কারণ বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস আপনার জন্য খুব শুভ। হঠাৎ করে কোনো সুযোগ সুবিধা আসবে এবং সেক্ষেত্রে আপনি সেখানে সেই জবটা কিন্তু পেয়ে যাবেন, যেটার জন্য বিগত দিনে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেটার কিন্তু কানেকশান রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। যারা বিশেষ করে স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু বলবো যে রিসার্চমূলক কোনো রকমের কর্ম বা রিসার্চমূলক কোনো রকমের স্টাডি আপনার ক্ষেত্রে খুবই শুভ। এবং এই মুহূর্তে দেখবেন যারা রিসার্চ করছেন তাদের বেশ কিছু উন্নতির জায়গা রয়েছে। এবং তাছাড়াও বলবো যে আপনার ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে। অন্য ক্ষেত্রে যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে, কিন্তু বন্ধু বান্ধবদের দ্বারা
কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত হতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে বন্ধুবান্ধবদের কারণে আপনার মানসিক স্থিরতা সেক্ষেত্রে বিঘ্ন হতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু দিচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা। এবং বৃষরাশির জাতক জাতিকার যেটা নিয়ে স্টাডি করছে সেটাকে আরও গুরুত্ব দিয়ে আগামী দিনে যেন আরও বেটার জায়গা যেতে পারে সেটার জন্য নির্দিষ্টভাবে পরিকল্পনা করা, তার জন্য অবশ্যই কিন্তু এই নির্দিষ্ট সময়টা আসতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, বৃষরাশির যারা জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা বিশেষ করে স্বামী স্ত্রী যে সম্পর্কের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কারণ আপনাদের মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তি বলতে এখানে যে আমি যেটা বোঝাতে চাইছি, দেখা গেলো যে কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের দেখা গেলো যে অন্য, অর্থাৎ আপনাদের ভুল বোঝানোর একটা চেষ্টা চলবে এবং আপনাদের মধ্যে এই ভুল বোঝানোর কারণে দুজনের মধ্যে দ্বিধাবিভক্ত জায়গা তৈরি হতে পারে। যারা বৃষরাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে গুপ্ত কোনো মানুষ দ্বারা, অর্থাৎ এখানে বলছে গুপ্ত কোনো শত্রুতার দ্বারা আপনাদের সম্পর্কটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এবং সেটার কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান আপনাদের জন্মছকের রাশি অনুযায়ী সেটা কানেকশান পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখানেও কিন্তু আপনাদের সম্পর্কটা পুরোপুরি কিন্তু ভেঙে যেতে পারে, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। এবং সেটা কোনো ভুল বোঝাবুঝির কারণে দেখাচ্ছে। এবং দেখবেন যে সারাক্ষণ অশান্তিটাই বেশি তৈরি হবে এই মুহূর্তে। এবং এপ্রিল মাসটা কিন্তু যথেষ্ট তার প্রভাব আপনার মধ্যে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, কারণ বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে এবং আপনার দ্বাদশপতি এবং আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি, সেক্ষেত্রে কিন্তু সেই রবি সেও কিন্তু নির্দিষ্টভাবে সেই দ্বাদশে কানেকশান পাচ্ছে এবং একাদশে অবস্থান করছে এবং রাশির অধিপতি সে কিন্তু একাদশে অবস্থান করছে। এই যে কম্বিনেশন তৈরি হচ্ছে, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি বা নতুন কোনো ব্যবসা, নতুন কোনো আপনার বাসস্থান, সেগুলো কিন্তু দেখাচ্ছে, ইঙ্গিত করছে। তাহলে সেগুলো আপনার হতে পারে। এবং তাছাড়াও বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনার হতে পারে, সেটার একটা কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ভ্রমণের জায়গা, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা রয়েছে ভ্রমণের, অর্থাৎ নতুন কোনো ভালো জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন, যেগুলো আপনার হয়তো আগে একটা ড্রিম ছিল, যেটা আপনি এইভাবে ভ্রমণটা করবেন, সেটার একটা কানেকশান তৈরি হচ্ছে এবং সেটা এপ্রিল মাস কিন্তু পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে, গুপ্ত শত্রু। এবং সেই গুপ্ত শত্রু সবসময় আপনার সঙ্গেই থাকে, এই রকম কোনো ব্যক্তি কিন্তু গোপনে গোপনে আপনার ক্ষেত্রে শত্রুতা করে যাচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার দেখা গেল সঙ্গে থেকেও আপনাকে কিন্তু ছোট করার একটা প্রবণতা, অন্যদের কাছে ছোট করার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন তার দ্বারা সেই সমস্যায় পড়ছেন। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর দেবেন, কেয়ার করবেন এবং সেইভাবে চলবেন এবং গুরুত্ব দেবেন নিজেকে। এবং সেটাই কিন্তু বিশেষ করে ইঙ্গিত রয়েছে, নিজেকে যতটা গুরুত্ব দিতে পারবেন এবং এই এপ্রিল মাস 2025 আপনি ততটা ভালো থাকতে পারবেন। এবং যাদের ক্ষেত্রে বৃষরাশি রয়েছে, এপ্রিল মাসের জন্য অবশ্যই সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর আপনি একটা করে নিন, তাতে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন এবং এপ্রিল মাসটা আপনার জন্য শুভত্ব কিছু দেবে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ আমার এই প্রোগ্রামটা দেখলেন বা আমার সঙ্গে রইলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ দেখুন, সমস্যা আমাদের বিভিন্নভাবে আসতে পারে। আমাদের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং এই গ্রহ নক্ষত্র আমাদের অনেকভাবে অনেক সমস্যাতেও ফেলতে পারে, আবার কোনো কোনো সময় খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তাই গ্রহ নক্ষত্র আপনার ক্ষেত্রে কোন জায়গায় অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে আপনার হয়তো সমস্যাটা দিনের পর দিন হয়েই চলছে, আবার কারোর ক্ষেত্রে ভালোই হয়ে যাচ্ছে। তাই আপনার ক্ষেত্রে খারাপটা যখন হচ্ছে তখন আপনার মনে সেটা প্রশ্ন জাগছে যে কেন হচ্ছে, কী কারণ। এবং সেখান থেকে আপনার বেরোনোর জন্য চাই সঠিক প্রতিকার।
কারণ গ্রহ নক্ষত্রের কিন্তু প্রতিকার প্রতিবিধান হয়। আপনার গ্রহ যদি খারাপ থাকে, আপনার ক্ষেত্রে কোনো শত্রুতা করে আপনাকে হয়তো খারাপ করে যদি কেউ ফেলে, তাহলে সেগুলোর জন্য রয়েছে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই অবশ্যই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।